এমনটা করতেছেন? দেশের যুব সমাজকে কেন নষ্ট করতেছেন? আজকে আমার মতো বয়সী, আমার থেকে ছোট বয়সী ছেলেদেরকে আপনারা কেন মাদক আসক্ত করতেছেন? আপনারা মাদক নিয়ন্ত্রণের কথা বলে আপনারা বড় সিন্ডিকেট ঢুকাচ্ছেন, বড় মাদক ব্যবসায়ী বসাচ্ছেন। যেখানে দেখা যেত ছোট মাদক ব্যবসায়িকরা মাদক ব্যবসা করতো, তাদেরকে আপনারা মারপিট করে পুলিশের হাতে হস্তান্তর করে আপনারা সেখানে ঢুকাচ্ছেন বড় চালান, বড় মাদক ব্যবসায়িক। কথা হচ্ছে, আপনারা যদি মাদক ব্যবসা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনারা যদি ব্যবসা করেন, হ্যাঁ, রাজনীতির মানে হচ্ছে চুরি, রাজনীতির মানে হচ্ছে গুন্ডামি, রাজনীতির মানে হচ্ছে বন্ডামি। তো এগুলো মাঝে আপনারা অন্য কিছু করেন, কিন্তু ছোট ব্যবসায়িকদেরকে আপনারা বসিয়ে সেখানে বড় ব্যবসায়িক ঢুকাচ্ছেন। দেখুন, দেশ এবং দেশের মানুষ কেউ কিন্তু বোকা নয়। তাই বলবো, আপনারা অতি দ্রুত ভালো হয়ে যান। যদি কখনো মিডিয়া আপনাদের সঙ্গে পল্টি নেয়, আপনারা কিন্তু বাঁচবেন না। একটি কথা মাথায় রাখবেন, আপনারা যে কয়টা মাদকের অভিযান চালাচ্ছেন, সেখানে কি কোনো ভালো সাংবাদিক পেয়েছেন? ভালো রিপোর্টার গিয়েছে সেখানে? আপনারা কখনো সাংবাদিক নিয়ে মাদকের কোনো অভিযান চালিয়েছেন? কিন্তু না, আপনারা নিজে নেতারা, তারাই ফেসবুকে লাইভে যাচ্ছেন, ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন, আপনারা নিজেরা নিজেদের পেজে, নিজেদের আইডিতে ভিডিও আপলোড দিচ্ছেন, মাদক নির্মূলের অভিযান চালাচ্ছেন। সেখানে গিয়ে মাদকের অভিযান চালিয়ে যারা মাদক খাচ্ছে, ছোটোখাটো টাকা দিয়ে কিনে খাচ্ছে, তাদেরকে পুলিশ প্রশাসনে তুলে দিচ্ছেন, তাদেরকে মারতেছেন। কি নির্মমভাবে আপনারা মারছেন, কি নির্মমভাবে আপনারা মারতেছেন। একবার ভেবে দেখুন, তাকে যদি আপনি না মেরে বুঝিয়ে শুনিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন, বা তার ঘরে আপনি বাজার করে দিয়ে আসেন, আপনি তাকে মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন, চিকিৎসা নিচ্ছে, তার খরচ যাচ্ছে, আপনারা তারপর সে হসপিটাল থেকে সুস্থ হয়ে এসে দেখে সে মাদক ব্যবসা আপনারা চালাচ্ছেন। যখন আপনারা গিয়ে ছোট মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স চাচ্ছেন যে তুই মাদক ব্যবসা করলে তোকে মাসে দিতে হবে 3,000 টাকা, 4,000 টাকা তোকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে। যখন সে ট্যাক্স না দিতে চাচ্ছে, তখন তার যে কয়টা মাদক ব্যবসা আছে, তার যে কয়টা স্পট আছে, সেখানে আপনারা অভিযান চালাচ্ছেন। অভিযান চালিয়ে সে ব্যবসা বন্ধ করে দিচ্ছেন, সেখানে আরেকজনকে বসাচ্ছেন। এমন কিছু বাদ দিন, যদি একবার সাংবাদিকরা পল্টি নেয়, তাহলে আপনারা কিন্তু পারবেন না। মিডিয়া যদি আপনাদের সঙ্গে পল্টি নেয়, আপনারা পারবেন না। তাই বলবো, এই সিন্ডিকেট ছেড়ে ভালো পথে চলুন, রাজনীতি করুন। তাই বলি, আমাদের মুখ খুলবেন না। আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদের প্রত্যেকটা সিন্ডিকেট আমরা তুলে ধরি, আপনারা টিকতে পারবেন না, এদেশে টিকতে পারবেন না। তাই বলবো, সবারই ভাই, মা, বোন সবারই আছে, আপনারা ভালো হয়ে যান। এইসব ভণ্ডামি বাদ দিয়ে সঠিক পথে চলুন, ভালো হবে। ধন্যবাদ। জনপদ সংবাদ, মোহাম্মদ সুজন। আসসালামু আলাইকুম।